আমি ওনাকে ধরে উঠাইছি, উঠানোর পরে দেখি ওনার চামড়াগুলো আমার হাতে চলে আসতেছে। আমি তো ভাবছিলাম যে ছাদ থেকে লাভ দেবো, সিলিন্ডার থেকেও হয় নাই, এখন আগুন লাগলো হয়তো, কিন্তু পুইরা তো গেছে, কিসের থেকে হলো কেউ বলতে পারতেছে না সঠিক। যে চামড়াগুলো পুড়ে গেছে ওনার হাতে স্পর্শ করার সঙ্গে সঙ্গে চামড়া উঠে উঠে আসতেছে। মহিলা রুমে থেকে বাইরে এনে পড়ছে, শরীর পুরা দরজা জানালা কপাট ভেঙে সবগুলো ভেঙে এক সাইড থেকে আরেক সাইডে চলে গেছে। আমরা শুয়েছিলাম, দরজা বিশাল একটা শব্দ হয়েছে, দরজা খুলে গেছে, পরে আমরা ঘুমের থেকে ফাল দিয়ে উঠা বাইরে গেছি। পরে মহিলা রুমে থেকে বাইরে এনে পড়ছে, শরীর পুরা মুখ টুক শরীর হাত বাচ্চা নিয়ে। আগুন দেখি নাই আর কি, মানে আমরা দেখছি মহিলা এখান দিয়ে দৌড়ায় যাইতেছে, পরে আমি দরজা খুলে দিচ্ছি, মহিলা ওখানে পড়ে গেছে, মহিলার এগুলো পুরো ঝলসে গেছে। আমি ওনাকে ধরে উঠাইছি, উঠানোর পরে দেখি ওনার চামড়াগুলো আমার হাতে চলে আসতেছে। পরে দেখি যে এইগুলা সব ফাইটা, এই জানালাগুলো এক সাইড খুলে গেছে, মানে সব ফাইটা গেছে গা। পরে ওইখানে যাই দেখি ওই রুমে আগুন ছিল, ওই রুমে অর্ডারের উপরে আগুন ছিল। পরে আমরা পানি দিয়ে আমরা ধরাধরি করে ওইগুলা নিভাইছি আর কি। ঘটনাটা সকালে ফজর নামাজ পড়ে আমি বাসায় ঢুকারত অবস্থায় এক বিকট শব্দ হয়। শব্দ হওয়ার পরে আইসা দৌড়ে দেখি দুইজন রোগী আগুনে পোড়া বাইর করে লোকজনের সাথে সাথে বাইর করে মেডিকেলে পাঠাচ্ছে। রুমে দুইকে দেখি রুমের অবস্থা খুবই খারাপ। একটা রুমে আগুন লাগছে, ওইটা পানি দিয়া ওই লোকগুলারে রুমটারে আগুন দিয়া নিবানো হয়েছে। পাশাপাশি নিচতলা বিল্ডিংটা নিচতলা 6টা রুমেরই দরজা জানালা কপাট ভেঙে সবগুলো ভেঙে এক সাইড থেকে আরেক সাইডে চলে গেছে। এখানে 3 জন আহত হয়েছে। এখানে যে রুমগুলা বর্তমান পরিস্থিতিতে যে পরিস্থিতি বোঝা যাচ্ছে, এটা গ্যাস সিলিন্ডার কিনা এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে কি হয়েছে। এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের কাশিমপুর থানার অফিসার ইনচার্জ উনিও আসছেন, তারপরে আমাদের টাউন ইন্সপেক্টর লিটন সাহেব আসছেন, আপনারা যারা সাংবাদিক বিন্দু আছেন আপনারা আসছেন উপস্থিত, আপনারা তদন্ত করে দেখেন এখানে কি হয়েছে। এই বাটি ধুতে যায় পরে দেখতেছি শব্দ আসতেছে, শব্দ আসার পরে আমাদের যে দরজা ছিল দরজা ভেঙে আমার গায়ের উপরে পড়ে গেছে। পরে আমি বেসিং এর উপর ভিতরে ঢুকে পড়ছি, ওখান থেকে এসে দরজা দেখি একাই খুলে গেছে, আমাদের রুমের দরজা। রুমের দরজা খুলছে, পরে আবার পিছনে তাকায় দেখি আমাদের র্যাক আর জ্বালানা গ্লাস সবকিছু ভেঙে চলে গেছে। এরপরে আমরা সবাই রুমের থেকে বাইর হয়ে আমরা গেটের ওইখানে গেছি। ওইখানে যাওয়ার পরে ওই মহিলা ওইখানে গড়াগড়ি করছে। মহিলার শরীরে আগুন ছিল না, কিন্তু ওনার যে চামড়াগুলো পুড়ে গেছে ওনার হাতে স্পর্শ করার সঙ্গে সঙ্গে চামড়া উঠে উঠে আসতেছে। এমন একটা বিকট আওয়াজে মানে বিল্ডিং সহ কাঁপে উঠছে, এলাকা সহ কাঁপছে। এমন অবস্থা, আমরা যে ভয়ে উপর তলায় থাকি, দৌড় মারছি। ধোয়ার শব্দ যখন দেখি, গরম আওয়াজ, আমরা মনে করছি কিছু বাস্ট হয়েছে কারেন্ট। আমি তো ভাবছিলাম যে ছাদ থেকে লাভ দেবো, এরকম মন্তব্য করছি। সবাই কান্দা কাটি চিল্লা চিল্লি। পরে দেখি নিচে এখানে জ্বালানোর গ্লাস ভাঙাই যে আমার হাত গেছে নিচে রুমের, ওই ভাবি পুইরা গেছে পুরোটাই, হাত পুইরা গেছে, চুল পুইরা গেছে। ও খালি চিৎকার পারতাছে, ওরে একজন ধরছে, ওর চামড়া সহ উঠাইছে, বাচ্চাটাও ঝলসে গেছে। এমন আতঙ্ক অবস্থা, এটা তো কেউ বলতে পারতেছে না। সিলিন্ডার থেকেও হয় নাই, এখন আগুন থেকেও লাগলো হয়তো, কিন্তু পুইরা তো গেছে, কিসের থেকে হলো কেউ বলতে পারতেছে না সঠিক, কিসের থেকে এরকম হলো। আগুনে লাগলে তো পুরো এলাকায় যাইতো, কিভাবে যে এটা হইলো এটা আমরা বুঝতে পারতেছি না। একমাত্র উনি বলতে পারবে, ওই মহিলা বলতে পারবে। সকালবেলা আমি জাগনা ছিলাম, সকালে আমার ঘুম ভেঙে গেছে। সকাল 6:30টার দিকে আমি বিছনায় শোয়া অবস্থায় বিকট একটা আওয়াজ হয়েছে বিস্ফোরণের, 2 তলা পর্যন্ত। যেটা পরে দেখছি যে নিচতলায় বিস্ফোরণটা হয়েছে, কিন্তু 2 তলা পর্যন্ত পুরা বিল্ডিং ঝাঁকুনি দিচ্ছে। ঝাঁকুনি দেওয়ার পরে নিচতলায় ক্ষতি তো হয়েছে, 2 তলায় কি আমার রুমের 2 তলায় সেটা রুমের দরজা পর্যন্ত ভেঙে গেছে। দোতলা বিল্ডিং এর নিচতলা আছে 6টি রুম, 6টি রুমের সমস্ত কাঁচের জানালা যা ছিল থাই গ্লাস সব চুরমার হয়ে গেছে, ব্লাস্ট হয়ে। এবং যে রুমটায় প্রথম শুরু হয় সেই রুমটা হচ্ছিল, সাথে হচ্ছিল রান্না করার জায়গা, এবং পাশে হচ্ছিল একটা বাথরুম বা টয়লেট। তো ওখানে টয়লেটের দরজা একেবারে চুরমার হয়ে গেছে। আর দেখলাম যে গ্যাসের চুলার উপরে ফুলকপি কেবল সে চড়িয়ে দিছে, কিন্তু গরম হয়নি, ওইটা ঠান্ডা অবস্থা রয়েছে। আমার যে ধারণা, এখানে গতকাল রাত্রে উনি ঘুমিয়ে যাওয়ার আগে যখন রান্না করছে তখন হচ্ছিল গ্যাসের লাইনটা বন্ধ করেছে, কিন্তু পরে পরিপূর্ণভাবে ভালোভাবে বন্ধ করেনি। হয়তো পরে ভুল করে বাচ্চাও করতে পারে, গ্যাস লাইনটা ছেড়ে দিছে, অথবা গ্যাসের যে পাইপ এটাও লিক হয়ে যাইতে পারে। ওই কারণে গ্যাসটা হিলিয়াম, ওটা তো জানে যে উপরের দিকে যায়, গিয়ে এই রুম সে রুম এভাবে উপর দিকে যেতে 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 ভেসে 6টা রুমেই ছড়াই গেছে। এরপর সকালবেলা যখন উনি রান্না করতে গেছে, যখনই ফ্ল্যাশ করেছে, ফ্ল্যাশ করলেই ওই আগুনটাই ফায়ারিং হয়ে উনি এবং ওনার 4 বছরের, অর্থাৎ এই গৃহিণী শাহনাজ পারভিন এবং তার মেয়ে আফরিন 4 বছর বয়স, ওনার মারাত্মক ইনজুর্ড হয় বলে আমি জানতে পেরেছি। আমি দেখিনি, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেছে।